আজ আমরা যাব তামিলনাড়ুর হাটে। তো তামিলনাড়ুতে কীরকম হাট হয় সেটা আজ তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছ আমার বউ সাজুগুজু হতে ব্যস্ত একদম হাটে যাবে বলে, আর আমার মেয়েও হাটে যাবে বলে জুতা পরায় ব্যস্ত, একদম উল্টা পাল্টা পায়ে উল্টা পাল্টা জুতা পরছে। এখন আমরা রুম থেকে বেরিয়ে ছাদের উপর থেকে নিচে নামতে হবে। এই দেখতে পাচ্ছ সিঁড়ি পাঁজের নিচে নেমে যেতে হবে। আর আমার মেয়ে কোলে হয়েও নিচে নামবে না, সে সিঁড়ি পাঁজে একাই নামতে চায়। তার জন্য তার মা তাকে হাত ধরে ধরে নিচে নামিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে আমাদের রুমের নিচের ভিউ। এখন আমরা আমাদের কোম্পানি থেকে বাইরে চলে এসেছি। আর এই বড় বড় ঘরগুলো হচ্ছে সব কোম্পানি। আর এই কোম্পানিগুলোতে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকজন আছে, আর ওড়িশা, বিহার, ঝাড়খণ্ডেরও অনেক লোক আছে। এটা হচ্ছে তুলিনপেটি ছক, যেখানে আমরা বাস থেকে নামি। এখানে পলাচি যেতে মাত্র বাসে ভাড়ালে 7 টাকা। আর তোমরা যারা পলাচির ধারে পাশে কাজ করো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই তুলিনপেটি ছক থেকে যেখানে হাট হচ্ছে ওখান পর্যন্ত 1 কিলোমিটার মতো প্রায় রাস্তা হবে। তো আমি বলছিলাম যে বাসে যাব, আর আমার বউ বলছে বাসে যাব না, হেঁটে হেঁটে যাবো। বলছে যে তোমাদের তো একদিনই রবিবার ছুটি থাকে, তো আমি ঘুরতে পাই না, সেই জন্য বলছি হেঁটে হেঁটে হাটে যাবে। তো রাস্তায় যেতে যেতে জিরাফের মূর্তিগুলো দেখতে পেয়ে আমার মেয়ে অনেক খুশি, সে হাত বাড়িয়ে বাড়িয়ে দেখিয়ে দিচ্ছে তার মাকে। আর রাস্তায় যেতে যেতে দেখতে পেলাম যে ব্যাটারি গাড়িগুলো চার্জ দিচ্ছে এখানে। আর এখান থেকে পালানি 59 কিলোমিটার, আর এখান থেকে মিট্টাপলিয়াম হচ্ছে 81 কিলোমিটার। আর আমরা এখন যেখানে হাট হচ্ছে ওই ছকে পৌঁছে গেছি, আর এই ছকটার নাম হচ্ছে উজলামপেটি। তো ফাইনালি আমরা এখন হাটে পৌঁছে গেছি। আর তোমরা যারা তামিলনাড়ুর হাট দেখোনি তারা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। এই যে তোমরা দেখতে পাচ্ছ মেন রোডে রাস্তার ধারে হাট বসেছে। তো তামিলনাড়ুতে বেশিরভাগই বিকেলে হাট হয়, আর যেগুলোতে মার্কেট আছে ওগুলিতে সব দিনের জন্য মার্কেট বসে থাকে। আর এই হাটটি হয় রবিবারকে রবিবার, সপ্তাহে একদিন। আর এইখানে যারা কোম্পানিতে কাজ করে তারা সবাই এই হাটে সবজি টবজি বাজার করতে আসে। আগে তামিলনাড়ুর লোক হিন্দি বলতেও পারতো না আর বুঝতেও পারতো না, আর এখন একটু একটু হিন্দি বলতে পারছে আর বুঝতেও পারছে, সেই জন্য আমাদের অনেকটা সুবিধা হয়ে গেছে। তো চলো তোমাদেরকে হাটে কি কি জিনিস পাওয়া যাচ্ছে সেগুলো তোমাদের এখন দেখাবো। এই দেখতে পাচ্ছ টমাটোর, পেঁয়াজ, ছোলা ডাঁটাও পাওয়া যাচ্ছে, শাকও পাওয়া যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ কলা মাজা, যেটা কলা গাছের মধ্যেখানে থাকে, সেটা পাওয়া যাচ্ছে। আর তোমাদেরকে দেখাই এইখানে দেখো জাম পাকা পাওয়া যাচ্ছে, আম পাকা, কাঁঠাল পাকা। আর এখানকার জাম পাকাগুলো আমাদের ওখান থেকেও অনেক বড় বড়। আর এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট ঝুড়ির মধ্যে রেখেছে, ওই ছোট ছোট ঝুড়ির মধ্যে 3টা নিলেই 50 টাকা। তোমরা যেটা খুশি সেটা নিতে পারো, 3টা জিনিস নিলে 50 টাকা। আর তোমরা যদি আলাদা নিতে যাও, যেমন আলু 1 কিলো নিতে চাও, তাহলে ঝুড়ির মধ্যে থেকে নিলে 1 কিলো 20 টাকা পড়বে। আর তুমি যদি আলু ঝুড়ি থেকে না নিয়ে বেছে বেছে আলু নিতে চাও, তাহলে আলুর দাম পড়বে 25 টাকা থেকে 30 টাকা পর্যন্ত। আর আলুকে এরা তামিল ভাষাতে বলে ওল্লা কলঙ্গ। কতক্ষণ থেকে হাঁটছি কিন্তু হাট শেষই হচ্ছে না, কত বড় যে হাট। তো লাস্ট পর্যন্ত গিয়ে দেখবো যে কত দূর পর্যন্ত হাটটা বসেছে। আর এইখানে মুড়ি বিক্রি হচ্ছে, গাড়িতে করে মুড়ি বিক্রি করতে নিয়ে এসেছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ ঠেলা গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে একজন, এখানে মনে হয় ঝালমুড়ি 12 ভাজা 18 ভাজা বিক্রি হচ্ছে। এইখানে অনেক ভিড় লেগেছে, দেখি কি পাওয়া যাচ্ছে এখানে। এইখানে তো ভালো জিনিস পাওয়া যাচ্ছে, শুকা। তো তোমাদেরকে বলি আমরা বাড়ি থেকেই 2 কেজি মতো শুকা নিয়ে এসেছি। শুকা যদি না আনতাম তাহলে অবশ্যই শুকা নিয়ে যেতাম। তো এখন আমরা হাটের লাস্ট পর্যায়ে পৌঁছে এসেছি। ওই যে দেখতে পাচ্ছ ওখানে একটা দোকানের পরে হাট শেষ। তো এখন আমি হাট বাজার করব। তো হাট বাজার কি কি হাট বাজার করছি সেগুলো তোমাদেরকে দেখাবো এখন। এখন আমরা হাটের মধ্যে একটা দোকানে চলে এলাম, যেখানে মশলাপাতি থেকে শুরু করে তেল, নুন, ঝাল, তারপরে সাবান, নিরমা গুঁড়ি, সোয়াবিন, সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। তো আমি জিজ্ঞাসা করছি আমার বউকে কি জিনিস নিব, কি কি নিব আর কি নিব না। এইখানে দিদিটাকে জিজ্ঞাসা করলাম যে নিরমা গুঁড়িটার দাম কত। দিদিটা বললো যে 30 টাকা, আর তামিলে 30কে বলে মুপদ। আমাকে মনে হলো যে এই নিরমা গুঁড়িটা ভালো না, সেই জন্য সার্ফ এক্সেল নিরমা গুঁড়িটা নিয়ে নিলাম, যেটার দাম হচ্ছে 95 টাকা। তো এখান থেকে আমি সোয়াবিন প্যাকেট একটা নিয়ে নিলাম, যেটার দাম হচ্ছে 20 টাকা। আর বাটি মাজা সাবান একটা, যারটার দাম হচ্ছে 20 টাকা। আরও কিছু জিনিস নিয়ে নিলাম, তার মধ্যে 290 টাকা বিল হয়ে গেছে এখানে। এখন চলে এলাম আদা দোকানে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আদা কিরকম সাজিয়ে রেখেছে। আর আদাগুলি তুমি যেটাই নাও 20 টাকা করে। আর তামিলে 20কে বলে ইরুদে, আর আদাকে তামিলে বলে এনজি। এইখানে দেখতে পাচ্ছ ডাব্বায় ভরে ভরে রেখেছে
তিনটা নিলেই 50 টাকা। আর এখানে আমি ডাব্বা থেকে তিনটা জিনিস নিয়ে নেব, আলু দুটা নিয়ে নেব আর বেগুন একটা। বেগুনকে তামিলে বলে কাত্রিকাই আর আলুকে তামিলে বলে ওল্লা কালাঙ্গ। আর এই যে সাইডে দেখতে পাচ্ছ মূলা, মূলাকে তামিলে বলে মুলাঙ্গি। তো এখন আমি দিদিটাকে টাকা দিয়ে চলে যাব এখান থেকে। আর এখানে একটা ফুলকপি নিয়ে নেব, আর ফুলকপি এখানে দাম হচ্ছে 20 টাকা করে, একটা পিস 20 টাকা। আর তামিলে ফুলকপিকে বলে ফুকোস। আর বাঁধাকপিও এখানে আছে, কিন্তু বাঁধাকপি আমরা নেব না। আর তোমাদেরকে বলে দিই, বাঁধাকপিকে তামিল ভাষায় বলে মোট্টা কষই। তো আমি বেছে করে একটা ফুলকপি নিয়ে নিলাম আর দিদিটাকে টাকা দিয়ে দিলাম। তো এখন আরেকটা দোকানে চলে যাব, এখানেও তিনটা ডাব্বা নিয়ে নেব, কুঁদরির একটা, ভেড়োর একটা আর করলার একটা ডাব্বা নিয়ে নেব। করলাকে তামিল ভাষাতে বলে পাওয়াকা আর ঢেঁড়সকে তামিল ভাষাতে বলে ভেন্ডাকাই। তো এইখানে দিদিটাকে আমি 100 টাকার নোট দিয়ে দেবো। আমার বিল হয়েছে 50 টাকা। তো দিদির কাছে 50 টাকা খুচরো ছিল না, সেই জন্য আমাকে পাশের দোকান থেকে খুচরো নিয়ে আসতে বললো, আর খুচরো নিয়ে এসে দিয়ে দিলাম। এখন আমরা চলে এলাম টমাটোরের দোকানে। এখানে টমাটোরের দাম হচ্ছে 50 টাকাতে 2 কিলো। তো 50 টাকায় 2 কিলো আমি নিয়ে নিলাম। আর তামিল ভাষাতে টমাটোরকে বলে তাকালি। তো আমরা রসুন নিতে ভুলে গিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছ রসুন প্যাকেট করে রেখেছে, এটার দাম হচ্ছে 50 টাকা। আর রসুনকে তামিল ভাষাতে বলে পুন্ডে এ। এখানে দিদিটাকে 100 টাকা নোট দিয়েছিলাম, এই যে 50 টাকা ফেরত দিচ্ছে। এখন আমরা চলে এলাম ফলের দোকান, আর ফলের দোকানে আমার মেয়ে নিবে বলছিল পেয়ারা। তো এখানে পেয়ারা দেখতে পাচ্ছ 500 কে 40 টাকা নিল, আর লিচু নিল কত 100 টাকার 300 মতন হবে। এখন বাজে 7টা 28, আর এখন আমাদেরকে রুমের দিকে রওনা দিতে হবে, কারণ অনেক রাত হয়ে গেছে, রুমের দিকে না গেলেও হবে না। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এরকম ভিডিও দেখতে আমাদের পেজটি ফলো করে রাখবেন।